সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশুদ্ধতার সন্ধানে ছাদ বাগান থেকে আবারও স্বাগতম। একটি গুরুত্বপূর্ণ ভিডিও এ সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা করতেই হবে, বিশেষ করে যারা ছাদ বাগানি আমরা তাদের এটা ফলো করতেই হবে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হলো এই যে বিরূপ আবহাওয়া, যেমন প্রচণ্ড রৌদ্র যাচ্ছে, এখন হিট, প্রচণ্ড সূর্যের হিট, তাপমাত্রা অনেক বেশি। এই অবস্থায় গাছগুলোকে বাঁচানো, বিশেষ করে দেখো এই যে গাছগুলো কিছু গুটি আছে, এই যে ফুল আছে গুটি আছে, এই সময় অনেক গাছেরই এরকম ফুল গুটি ঝরে যাচ্ছে, ফুলগুটি ঝরে যাচ্ছে। আমরা টেনশনে পড়ে গেছি অনেকেই যে কিভাবে কি করব এখন এই মুহূর্তে। তাই এই ভিডিওটা, কি করলে ফুল গুটি ঝরবে না, তাই আজকে ভিডিওতে দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে নেবে। হ্যাঁ বন্ধুরা, এখন রৌদ্রের প্রচণ্ড প্রখরতা, এই প্রখরতার কারণে গুটি ঝরে যাচ্ছে। সেই গুটি ঝরা বন্ধ করতে গেলে আমরা আসলে কিন্তু হয়তো এখন ভাবছি ঝড় বৃষ্টি ভালো ছিল, তাও তো 60% 70% ফল আমাদের টিকতো, কিন্তু এখন যে পরিস্থিতি, এতে দেখা যাবে 80% 90% ফলই ঝরে যাচ্ছে। তাই এই সময়ে কি করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোটা দেখবে এবং এই কাজগুলো করবে, ইনশাল্লাহ একটি ফুলও ঝরবে না। তো আজকের ভিডিওতে কিন্তু ওই বিষয়টাই দেখাবো যে কিভাবে গাছের পাতায় আমরা খাবার দিব, কিভাবে গাছের গোড়ায় খাবার দিব, এবং দুইটা একসঙ্গে দিব, আলাদা আলাদা দিব, একসঙ্গে দিব, একসঙ্গে দিয়ে কিভাবে গাছগুলোকে হৃষ্টপুষ্ট করব এবং এই আবহাওয়াতে এটা স্থায়ীভাবে তাদের ফল পাবো। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি তাহলে আমি কি দিব। তো এখন আমি যে খাবারটি, যে উপাদানটি পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করব এবং মাটিতে দিব, তার নাম আমরা স্থানীয় ভাষায় লাল পটাশ বলি। এই লাল পটাশটা কিভাবে করব, কতটুকু দিব, সেটা আমি দেখাবো। এভাবে মেপে নেবেন। আমি প্রায় 18 লিটার পানি, 20 লিটারের এই পানির ক্যানটার মধ্যে 18 লিটার করে পানি আছে। এই 18 লিটার পানির মধ্যে আমি 100 গ্রাম নিব। 10 গ্রাম এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। এরপরে আমি এগুলি গাছে, পুরো গাছটা, এই যে গাছগুলি দেখতেছেন, পুরো গাছটাতে কিন্তু আমি ভিজিয়ে দিব, সমস্ত গাছগুলিতে, এবং গোড়াও দিয়ে দিব। যদি সম্ভব হয় তাইলে এই মৌসুমে এইটাকে একটু ছায়া জায়গায় রাখতে হবে, কিন্তু এটা তো সম্ভব না। ছাদ বাগানে বিশেষ করে ছায়া জায়গা থাকে না, তাই গাছ চেঞ্জ করা, গাছ সরানো একবারে সম্ভব না। তবে অনেকে গ্রিন নেট ব্যবহার করে। এই সময় বাজারে গ্রিন নেট পাওয়া যায়, 50% 60% গ্রিন নেট। এই নেটগুলো এসে আপনারা উপর দিয়ে টানিয়ে দিতে পারেন। আমি টানাইনি, কারণ আমি প্রতি 2 বার, দুপুরেও একবার উঠি, সকালে একবার, এই 2 বার উঠে গাছগুলি পরিচর্যা করি। এবং দেখেন আমার গাছগুলি কালার, পাতারগুলি কালার কত সুন্দর সবুজ রয়ে গেছে, কারণ আমি এই প্রক্রিয়ায় এটাতে ভিজিয়ে দিচ্ছি, তাই এটা কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আমি এই সময়ে এই বিরূপ আবহাওয়ায় গাছের জন্য যে উপযুক্ত একটি উপাদান সেটি দেখাচ্ছি। এটা গণতান্ত্রিক বাংলাদেশ সরকার আমাকে দিয়েছিল, অর্থাৎ একটা এনজিওর মাধ্যমে এটি পেয়েছি। তোমরা বাজার থেকেও এটি কিনতে পারবে। এই যে এমওপি ফার্টিলাইজার, এই জিনিসটা তোমরা বাজার থেকে নিয়ে নিবে, বুঝতে পারছো? এটা ভিতরে কি অবস্থা এটাও দেখাচ্ছে। এই যে ফার্টিলাইজারটা, এই যে। এখন প্রশ্ন হলো এটা কতটুকু নিবে। তা আমি এটাকে মেপে নিব। দেখো বন্ধুরা, আমি 100 গ্রাম নিব। একটু কম বেশি, 2-1 গ্রাম কম বেশি হলেও চলবে। 100 গ্রাম আমি এটা নিলাম। একটি 20 লিটার পানির পাত্রে আমি এটাকে রেখে মিশাবো। এটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে দিব 20 লিটার পানির পাত্রে। এই যে আমি পুরোটা ঢেলে দিব, তারপরে এটাকে মেশাবো। এই যে 20 লিটার পানির পাত্রে মিশিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব। তারপর এটা আমি গাছে স্প্রে করব এবং গাছের শিকড়েও দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, এই যে পেয়ারা গাছে ফুল আসছে এবং কিছু কিছু গুটি বাঁধারও, এই যে একটু একটু গুটি বাঁধতে শুরু করছে। এই সময় কোনো অবস্থায় দেরি করা যাবে না, এবং এই যে এইভাবে
সমস্ত গাছে আমি দিয়ে দিব। লক্ষ্য করো, এইভাবে যে কোনো ভাবে দিলেই হবে, স্প্রে করে দিলেই হবে। সমস্ত গাছে, এই যে আমার সফেদা গাছ, এই যে গুটিগুলো, এই আবহাওয়াতে কিন্তু এই গুটিগুলো ঝরে পড়ার সম্ভাবনা আছে। এই যে কিছু আমার সফেদা বড় হয়ে গেছে, এই যে বড় হয়ে গেছে, দেখো একটা জিনিস দেখো, একই ডালে বড় এবং গুটি, অর্থাৎ যত্ন নিতে পারলে তুমি এখান থেকে প্রকৃতিকে মানুষ যদি ভালোবাসে সে প্রতিদান দিবেই। প্রকৃতি সবসময় প্রতিদান দিবে, মনে রাখবে। তাই ভালোবাসো গাছকে এবং যত্ন নাও, দেখবে যে এরা তোমাকে প্রতিদান দিচ্ছে। এইভাবে পুরো গাছ, আমার যেই গাছগুলো আছে এখানে সব গাছই আমি দিয়ে দিব। দেখো আমার সমস্ত গাছই, এই যে কলা গাছগুলি দেখতেছো, এই আবহাওয়াতে এগুলিও খুব খারাপ অবস্থা হয়ে যাবে। এবং দেখো অলরেডি কিছু পাতা শুকিয়ে গেছে, মরে গেছে। তো এই গাছে যে কলা ধরে আছে, এই যে পেঁপে ধরে আছে, এই গাছগুলিতে আমি দিয়ে দিব সমস্ত গাছই। দেখো একটা জিনিস দেখে, আমি কিন্তু উঁচু গাছগুলি দেওয়ার জন্য এই যে এই ধরনের একটি মই ব্যবহার করি এই উঁচু গাছগুলির জন্য, আমি সেগুলিতেও দিয়ে দিব। আমার এখানে যা আছে, আরেকটা জিনিস দেখাই, এখন হলো ড্রাগনের মৌসুম। এই ড্রাগন এই মাসে, যে এপ্রিলের শেষের দিকে আছি আমরা, এই এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসেই এটা ফুল আসা শুরু হবে। দেখো এই ড্রাগন গাছগুলিতে দিয়ে দিব, কারণ এই আবহাওয়াতে ড্রাগন গাছগুলো এবং সমস্ত গাছই খুব বিরূপ অবস্থায় আছে, বিরূপ আবহাওয়া। তাদেরকে এখন ঠান্ডা রাখতে হবে, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে না, সুতরাং অন্তপক্ষে একদিন পর পর এভাবে এগুলো দিয়ে ভিজিয়ে দিতে। আর একটা জিনিস দেখো, এই যে ধুন্দুল ধরে আছে, এই ধরনের গাছগুলোও কিন্তু খুব নাজুক, এবং এদেরকেও আমি তাই করব, দিয়ে দিব। দেখো এই যে সব পেয়ারা ফুল আসতেছে, এখনই সময়। এই সময় যদি আমরা যত্ন নিতে না পারি তাহলে কিন্তু এগুলো পড়ে যাবে, এই ফুলগুলো সমস্ত গাছে। এই যে দেখো বেগুন গাছ, এই বেগুন গাছে বেগুন ধরে আসছে, এই যে বেগুন গাছে বেগুন ধরে আছে। এখন সব যত্ন নিতে হবে এই আবহাওয়াতে। আরেকটা জিনিস, আমার এলাচ গাছ, এই এলাচ গাছগুলো কিন্তু যত্ন নিতে না পারলেও এগুলি নষ্ট হয়ে যাবে। এই এলাচ ধরার সময় হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই যত্ন নিতে হবে। এই গোড়াতেও আমি এই পানিগুলো দিয়ে দিব। এই যে পানি দেওয়ার সময় আমি একটা ছোট্ট পাত্র গোড়াতে রেখে দিই, কেননা যাতে মাটি সরে না যায়। এই যে বেগুন গাছও দিয়ে দিব আমি, পেয়ারা গাছও আমি দিয়ে দিব। বন্ধুরা, এই যে দেখলেন, এতক্ষণ দেখলেন যে আমি কিছু উপাদান স্প্রে করলাম এবং গোড়ায় দিলাম। এরপরে যদি আমি লক্ষ্য করি যে 10 দিন যাবত একেবারে বৃষ্টি হচ্ছে না, গাছ পানি পাচ্ছে না, তাহলে আমার কি করতে হবে? তাহলে একদিন গ্যাপ দিয়ে যখন আমি এই স্প্রেগুলো করব, তখন যেই গ্যাপটা থাকবে এই গ্যাপে আমি এই গাছগুলোকে ভিজিয়ে দেবো। এই যে দেখেন, এই যে এইভাবে আমি সমস্ত গাছকে ভিজিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি এটা দিয়ে একেবারে, কেউ স্প্রে মেশিন ব্যবহার করে বিভিন্নভাবে, আমি হাত দিয়েই করতেছি। এই যে দেখেন, এই যে পাইপটার উপরে আমি হাত দিয়ে ধরছি, এভাবে ধরে নিয়ে গাছগুলিকে ভিজিয়ে দিতে হবে, মনে রাখবে। এবার যেদিন খাবার দিবে, উপাদানগুলি দিবে সেদিন না, যে গ্যাপ থাকবে গ্যাপে এটা করে দিবে। যে গ্যাপ যেদিন দেবে না সেই দিন এই গাছগুলোকে এভাবে ভিজিয়ে দিবে, মনে থাকবে তো? ভুল করা যাবে না। এগুলো না করলে কিন্তু গাছের রক্ষা করা কঠিন হবে এই আবহাওয়ায়। এটাকে আমি গাছের গোসল বলি। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অনুগ্রহ করে নিবে। আরেকটি কথা, যে তোমাদের যদি কোথাও প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দিব। আমি আরেকটি কথা, দুই একজন মন্তব্য করছে যে আমি কেন বলি যে এটা লিঙ্ক দেওয়া আছে, এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। দেখো, সমস্ত বিষয়গুলি যদি আমি এখানে তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই মূল যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা প্রয়োজনীয় যে সময়, সেই বিষয়টা আমি তুলে ধরি, আর বাকি লিঙ্কগুলো দিয়ে দিই। কারণ আজকে এখন এটাকে আমি কি ধরনের খাবার দিলাম, অর্গানিক খাবার, সেটাও যদি দেখাই তার লিঙ্কটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই এখানে লিঙ্ক দিয়ে দেই, বলে দেই, তোমরা অনুগ্রহ করে সেটা দেখে নিবে। ধন্যবাদ। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সহ যারা ভিডিও দেখেন সবাইকে অশেষ ধন্যবাদ।
আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আবারও অভিনন্দন।